Hello dear friends, let's go to the tense. As we have been seeing about the tense, likewise let's see today also another name of tense. আজকে আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। লাস্ট টাইম আমরা দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। এই সময় আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। হোয়াট ইজ কল্ড দি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ ইতিপূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমরা বলছি বর্তমানে কোনো কাজ ইতিমধ্যে বা ইতিপূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তার মানে বলছে কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো রয়েছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সো এখানে আমি জিনিসটা যেটা বলতে চাইছি যে আমরা দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কখন আমরা প্রয়োগটা দেখি, কখন আমরা ব্যবহার করি, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন সেটা ব্যবহার করি, কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি। এই টেন্সগুলোর যে টাইমটা আমরা যেন সুন্দরভাবে মেনটেন করতে পারি, তাহলে জিনিসটা কিন্তু অনেক সুন্দর আমরা বুঝতে পারবো। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে যে কাজটি ইতিপূর্বে শেষ হয়েছে, তার মানে এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আছে। এইরকম যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। তাই আমাদের দেখতে হবে। তো আমরা বুঝলাম যে কাজটি এইমাত্র শেষ হয়েছে, শেষ হওয়া মাত্র আমরা আমাদেরকে কেউ বলতেছে যে কাজটি তুমি করেছো, চেয়েছেন, এইরকম যদি দেখায় তাহলে কিন্তু আমরা অনেক সহজে বলতে পারবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? সূত্র বলছে সাবজেক্ট প্লাস হ্যাভ বেস প্লাস ভার্ব 3। এই যে দেখেন এখানে ইউজ করতেছে ভার্ব 3, এই জন্য আমাদেরকে জানতে হবে ভার্ব নিয়মটা, ভার্বের ভার্বটা, কনজুগেশন অফ ভার্ব, তাহলে কিন্তু কিছুটা সহজ হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ বেস প্লাস ভার্ব 3, তাহলে যে কাজটি মাত্র শেষ হয়েছে আমি একই উত্তর আবার দিয়ে যাচ্ছি, যেমন আই হ্যাভ ইটেন রাইস। তার মানে এখানে আই হ্যাভ ইটেন রাইস, এখানে বলতে চাইছে আমি ভাত খেয়েছি। তার মানে এই মাত্র খাওয়াটি শেষ হয়েছে, খাওয়া এখনো আমার পেটের মধ্যে ভাতটি রয়েছে, খাওয়াটি শেষ হয়েছে কিন্তু ভাত এখন আমার পেটের মধ্যে আছে। যদি এইরকম দেখায় তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো। তো এখানে শুধু আমি ভাত খেয়েছি, আমি খেলেছি, আমি বই পড়েছি, আমি টিভি দেখেছি, আমি কথা বলেছি, শুধু এটা তো বলবো না। আমরা এখন সময় আমি ভাত খাইনি, আমি বল খেলিনি, আমি এটা করিনি, এভাবে তো আমাদের বলতে হবে। ওই জন্য আমাদের নেগেটিভও জানতে হবে। নেগেটিভ জানার জন্য তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, তাহলে বলতে হবে আই হ্যাভ নট ইটেন রাইস। এখানে তাহলে নেগেটিভটা অনেক সুন্দর প্রকাশ পাচ্ছে। তাহলে এটাও আমরা বলবো তুমি কি ভাত খেয়েছো, তাহলে এখানে বলতে হচ্ছে হ্যাভ ইউ ইটেন রাইস, এটাও বলতে হচ্ছে তুমি কি ভাত খেয়েছো, তাহলে এটাও আমাদেরকে জানতে হবে। তুমি কি ভাত খাওনি, তাহলে এখানে নেগেটিভের আকারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাভ ইউ নট ইটেন রাইস, কি ভাত খাওনি, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি। এই সেন্টেন্স গুলো আমাদেরকে অনেক সুন্দরভাবে স্ট্রাকচার গুলো জানতে হবে, তাহলে অনেক সহজ হবে। এখানে আমরা শর্ট ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি, যেন হ্যাভেন্ট ইউ ইটেন রাইস, এরকম আমরা বলতে পারি হ্যাভেন্ট ইউ ইটেন রাইস, হ্যাভেন্ট ইউ রিটেন নট, হ্যাভেন্ট ইউ গন টু স্কুল, হ্যাভেন্ট ইউ ডান দি ওয়ার্ক, এরকম আমরা বলতে পারি। তো এখানে ছোট্ট একটা বিষয় আমি আবার তুলে ধরতে, যেমন এখানে হ্যাভ হ্যাজ রয়েছে, এই হ্যাভ আর হ্যাজ এর মধ্যে পার্থক্যটা কি সেটা একটু আমি এখানে ক্লারিফাই করে দিই। হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে পার্থক্যটা, হ্যাজটা এখানে থার্ড পারসন যদি সিঙ্গুলার থাকে সেই ক্ষেত্রে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। থার্ড পারসন যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে আমরা হ্যাজটিকে ব্যবহার করব। তো এটা হলো বিষয় হ্যাভ হ্যাজ এর। আর বাকি সব পারসনের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। Okay, did you understand? Yes, we have understood.